এইরকম ওয়েদারে কার না ভালো লাগে গরম গরম চপ আর বেগুনি খেতে। তো আজকের গোপাল সোনাকে সন্ধ্যাবেলাতে চপ আর মুড়ি আর বেগুনি করে দিলাম। তো রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও কিন্তু ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল গোপাল সোনার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো বাল্যভোগ দর্শন করলে, তারপর গোপাল সোনা দর্শন করলে, আর তারপরেই কিন্তু আমি রান্নাটা চাপিয়ে দিচ্ছি প্রত্যেক দিনের মতনই। আর আজকে কিন্তু সকালবেলা টিউশন পড়ানোর কথা ছিল, কিন্তু এতটা বৃষ্টিতে আমি আর পড়াতে যাইনি। আর ওয়েদারের সবথেকে খারাপ হচ্ছে, বৃষ্টি যত না বেশি হচ্ছে, তার থেকে বেশি গাছপালা ভেঙে পড়ছে হাওয়ার জন্য। তো আমাদের বাড়িতে কত গাছপালা ভেঙে পড়েছে আজকে। তো সেটা ভিডিও করব সকালবেলা, দেখে মনটা খারাপ হয়ে গেছে, আর মনেও নেই যে ভিডিওটা করি। তো ঘুম থেকে উঠে স্নান করে আগে গাছপালাগুলোকে গেটের সামনে থেকে সরাতে হয়েছে। তো স্নান করে আমি দেখছি যে গাছটা ভেঙে পড়েছে, তার আগে খেয়াল করিনি। তো যাই হোক, তারপরে আর কি করা যাবে। আর আমাদের এই যে এই গাছটা ভেঙে পড়েছে, তার গাছের আম এসেছে এইটা। তো কত সুন্দর আম হয় আমাদের গাছে, দেখেছো? আর এটা সিঁদুরকোটা আম বলে, তোমরা কি নামে চেনো আমি জানি না। তো খুব সুন্দর খেতে হয়, কিন্তু বেশি পেকে গেলে খাওয়া যায় না, এটাকে শক্ত থাকতে থাকতে খেতে হবে, শক্ত থাকতে থাকতে। দেখো আমটা পুরো শক্তই আছে। তো আমি কালকেই কিন্তু খেয়ে নেবো এটাকে। তো তারপরে দেখো গোপাল সোনার জন্য আলু ভাজা, উচ্ছে আলু ভাজা করছি। আর এতটাই হাওয়া দিচ্ছে যে মাঝে মধ্যে জানলাটা পুরো বন্ধ করে দিতে হচ্ছে, গ্যাসের হাওয়া নিভে যাচ্ছে, আগুনটা জ্বলতেই পারছে না, তো এতে গ্যাসও নষ্ট হচ্ছে। তো আর কি করা যাবে, এইভাবেই কাজকর্ম সারতে হচ্ছে সারাদিনে, সকাল থেকে সব কাজকর্ম এইভাবেই সারলাম। তো তারপরে দেখো আজকে গাটি আলু দিয়ে কচুরমুখী দিয়ে গোপালের জন্য ফের রসা করছি, কারণ আজকে সবজিওয়ালা আসেনি। তো কী সবজি নেবো, তো গাছ যে কচু ছিল ওইটা দিয়েই ফের রান্না করলাম আজকে। কালকে একভাবে করেছি আর আজকে আর একভাবে করছি। তো আজকে একটু পোস্ত দিয়ে করছি গাটি আলুটা, আর এদিকে ভেন্ডি আলু ঝালটাও পোস্ত দিয়ে করছি। তাই দুটো করার জন্য আমি কিন্তু একেবারেই মশলাটা করে নিয়েছি একটু বেশি করে। তো দুটোর ফ্লেভার কিন্তু আলাদা হবে, যেহেতু মশলা বিভিন্ন রকমের দেবো তাই জন্য। তো ওই গায়ে সয়াবিন এই ভেন্ডির ঝালটাই কিন্তু আমি সব একই দেবো, খালি মশলাটা যেটা চাট মশলা থাকে সেটা আমি পাওভাজি মশলা দেবো। এতে খুব সুস্বাদু হয় খেতে, আর পাওভাজি মশলাটা কিন্তু খুব দারুণ খেতে। তো যাই হোক, তো ওই জন্য একটু দিয়ে করবো, আর যে কাঠি আলুর রসাটাও করবো, কিন্তু ওটা কিন্তু শুধু পোস্ত দিয়েই করছি। ওটার মধ্যে কোনো এক্সট্রা কোনো মশলা অ্যাড করছি না, জিরার গুঁড়ো ধনের গুঁড়ো ছাড়া। তো দেখো ভেন্ডি ঝালটা কীভাবে করছি, প্রথমে কালো জিরা ফোড়ন দিয়ে তেলের মধ্যে আমি ভেন্ডিগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। আর তারপরে কিন্তু আমি এই যে টমেটো, কাঁচা লঙ্কা আর হচ্ছে আদার এই কী যেন পোস্তর পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর দেখো একটু কষিয়ে কষিয়ে নেবো। আর তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো কিন্তু গুঁড়ো লঙ্কাগুলো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরার গুঁড়ো দেবো না, আজকে দেবো পাওভাজি মশলা। তো জিরার গুঁড়ো ধনে গুঁড়ো প্রত্যেকদিনে দিই, তো আজকে একটু আলাদাভাবে করলাম। তো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, আর খুবই কিন্তু টেস্টি হয়েছিল, টেস্টফুল হয়েছিল খাবারটা। তো তোমরা খাবারের কালারটা দেখে হয়তো বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছিল খেতে। সত্যি ভালো হয়েছিল। আর গোপাল সোনারও খুব ভালো লেগেছিল, ওই জন্য কিন্তু এত সুস্বাদু হয়েছিল। আর এটাকে কষিয়ে নিয়ে আমি যখন একটুখানি ঢাকা দিয়ে ভাপিয়ে নেবো। আর ভেন্ডিগুলো কিন্তু অর্ধেক সেদ্ধ হয়েই গেছে, আর একটু ভাপিয়ে নেবো। আর তারপরে কিন্তু জল দিয়ে দেবো হালকা করে, জল দিয়ে আর একটু ফুটিয়ে নিলে কিন্তু আমরা হয়ে যাবে। আর দেখো ভেন্ডি ঝালটা কিন্তু অলরেডি রেডি। এই দেখো কড়াইটা উল্টে যাচ্ছিলো, তো আমি আবার ফোনটা রেখে দিয়ে আবার কড়াইটা ঠিক করে নিলাম। আর এই দেখো সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, বেশি না। তো দিয়ে কিন্তু ভালো করে নেড়ে নিলাম। তো এইভাবে করে কিন্তু আজকের রেসিপিটা করে নিলাম, আর এটা হয়ে গেল। আর এটাকে এবার নামিয়ে দেবো, ফুটলে আর একটু মাখা মাখা হয়ে গেলে নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে আবার গোপাল সোনাকে আবার 10টার ভোগটা লাগিয়ে দিলাম, এই জন্য নিমকি লাগিয়ে দিয়েছিলাম। তো প্রত্যেকদিন ভাবি কী করবো কী করবো, আর মুড়ি প্রত্যেকদিন গোপালেরও ভালো লাগে না। তো একটু স্ন্যাক্স দিয়ে দিলাম গোপালকে আজকে সকালে 10টায়। তো তারপরে আবার আমার রান্নাবান্না রয়েছে আরও। তো ওই জন্য আমি আর দেরি করলাম না, আবার রান্নার দিকে চলে গেলাম। তো আজকে যেহেতু বৃষ্টির ওয়েদার, তাই একটু রান্নাটা দেরিতেই বসিয়েছিলাম। আজ রান্না শেষে তো আমার 10:30 বেজে গেছিলো। তো দেখো 10টার আগে কিন্তু আমার ভেন্ডির ঝালটা হয়ে গেছিলো, 9:30টার দিকে। আর তারপরে আমি গাটি আলুটা রসাটা করতে করতে আমার 10টা বেজে গেছে, 10:30 বেজে গেছে প্রায়। তো এরপরে আমি গাটি আলুর রসাটাও বসিয়ে দিলাম। আর দেখো আমি আজকে কিন্তু ফোড়নে কিন্তু কিছু দিলাম না, গোটা জিরা দেবো ভেবেছিলাম কিন্তু ছিল না ঘরে। তো ওই জন্য ভাবলাম শুধু তেলেই করে দিই। আর এদিকে দেখো গাটি আলুটা কষানো হয়ে গেছে, আর এর মধ্যে মশলা দিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আর তার মধ্যে আমি কিন্তু একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর ধনের গুঁড়ো দিয়ে এই যে কষিয়ে নিয়েছি। আর এবার কষানো হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণে জল দেবো, বেশি জল দিলে আবার ঢেকঢেকে হয়ে যাবে। তো আমি যতটুকু দরকার দুবেলার জন্য ততটুকুই জল দিলাম, আর এই যতটা জল দিলাম এর হাফ হয়ে যাবে জলটা।
তো তারপরে দেখো কি অবস্থা ওয়েদারে, ওই যে গাছের গোড়ায় দেখলো তো আম গাছের পাতা এখনো পড়ে আছে, আম গাছ ভেঙে আবার পড়েছে সকালবেলা। আবার সব ভোরবেলা যেটা পড়েছিল সেটা ছড়িয়ে দিয়েছি। আর ওই বাইকের সামনে দেখো কত আম পাতা জোগাড় করে রেখেছি ঝাড় দিয়ে। আর একটা ডাল ভেঙেছিল অনেক বড়, মাথাটাই ভেঙে গেছে। তো সেটা আমার বর কেটে কেটে দিয়েছে, আমি আবার টেনে টেনে ওপাশে রেখে দিয়ে এসেছি। তারপরে আবার এটা দুপুরবেলার দিকে আবার ফের ভেঙে গেছে 12টার দিকে, 12:30টার দিকে। তারপরে দেখো আমি গোপাল সোনাকে ভোগ লাগিয়ে দিলাম। ভোগ লাগানোর পর একেবারে চলে আসলাম সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করে নিয়েছি, করে নিয়ে ভাবলাম এই গরম গরম চপ করি আর বেগুনি করি। আর এই ওয়েদারে কার না ভালো লাগবে বলো গরম গরম চপ আর বেগুনি খেতে। তো বাইরের জিনিস তো আমরা খেতে পারি না, তো সবাই খায় আর আমরা কি করব, দেখবো খালি খালি। তো আমরাও কিন্তু বাড়িতে বানিয়ে নিলাম। তো সব কিছুই এখন বানানো খুবই ইজি, সবাই জানো, কারণ ইউটিউবে সব কিছু দেখা যায়। আর চপটা আমি আগাগোড়াই করতাম, সেটা কোনো কথা নয়। তো তো গরম গরম চপগুলো করে নিলাম। আর দেখো প্রথমে একটা দুটো করে দেখলাম তেলটা ঠিকঠাক আছে কিনা। দেখলাম তেলটা বেশি হিট হয়ে গেছে, যাতে অল্পতেই কিন্তু কালো হয়ে যাচ্ছে। ওই জন্য আমি কী করলাম, তেলটা আগে ঠান্ডা করলাম, করে তারপরে আবার করলাম। আর আমাদের ওই ঘরে দেখো বোর্ড লাগাচ্ছে, তাই জন্য ড্রিল মেশিনে আওয়াজ হচ্ছে। তো টিভির বোর্ডটা খারাপ হয়ে গেছে, তো বোর্ডটা লাগাচ্ছে, তাই জন্য তোমাকে একটু বলে দিন, হলে আওয়াজটা হচ্ছে। তো তো তারপরে দেখো আমি কিন্তু বেগুনিটা ভেজে নিয়ে আগে গোপালকে ভোগটা লাগিয়ে দিলাম, কারণ অনেক দেরি হয়ে যাবে, নাহলে গোপালের আবার রাতের ভোগ কখন দেবো। তো তারপরে আমি গোপালের ভোগটা আগে লাগিয়ে দেওয়ার আগে আমি আবার 4টে চপ কড়াইতে একেবারে দিয়ে দিলাম, দিয়ে আর তারপরে কিন্তু আমি গোপালের ভোগটা লাগিয়ে দিয়েছিলাম। তো ভোগটা লাগিয়ে দেওয়ার পরে আবার অনেক কাজ থাকে, সেটা তো জানোই। এই যে চপগুলো করছি তার জন্য কত বাসন পড়েছে, কতগুলো বাসন মাজতে হবে সেটা তো তোমরা জানোই, আর কি বলবো। তো এরপরে কিন্তু সন্ধ্যাবেলা ভোগ দর্শন করে দিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি, কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। আর তোমরা সবটুকু দেখতে থাকো। আর আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি। আর তোমাদের যদি আমার ভিডিওটা কোথাও একটুও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, আমার গোপালের চ্যানেলকে আগে বাড়ানোর জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। রাধে রাধে, শুভরাত্রি, জয় শ্রীরাম।